Assalamu alaikum, dear students. Welcome to OB Math Study Care. Today we discuss our topic is Pythagoras theorem. Pythagoras theorem. Basically, it is class for 8. Pythagoras theorem টা যদিও আমাদের 9 10 আছে, তা basically started from class 8 থেকে শুরু হয়। আমরা today we discuss about the Pythagoras theorem. Today is our lecture number 20. Pythagoras theorem. Pythagoras theorem. What has said the Pythagoras? Is a Pythagoras, একজন সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান। তিনি পিথাগোরাস সম্পর্কে, তিনি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ সম্পর্কে তিনি একটা তথ্য দিয়েছেন। কি তথ্য সেটা? যে না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটি সমকোণী ত্রিভুজের এই যে অপোজিট রাইট অ্যাঙ্গেলের অপোজিট এটাকে বলা হাইপোটেনাস, আর এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। পিথাগোরাস, জানা পিথাগোরাস বলেছেন যে স্কয়ার অফ হাইপোটেনাস ইকুয়াল টু সাম অফ টু সাইড স্কয়ার অফ সাম অফ টু আদার সাইড স্কয়ার। কি বলেছেন অ্যাকচুয়ালি তিনি? যে স্কয়ার অফ, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইফ উই স্কয়ার দা হাইপোটেনাস, আমরা যদি হাইপোটেনাস কে স্কয়ার করি, উই গেট যে ইট ইজ ইকুয়াল টু উইল বি আদার স্কয়ার অফ সাম অফ আদার টু সাইড স্কয়ার। অর্থাৎ এখানে এবি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বেজ স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। এইটা পিথাগোরাস সাহেব বলেছেন তিনি। এটার প্রমাণ আছে, বৃহৎ প্রমাণ। বিভিন্ন ক্লাসে ভিন্নভাবে আমাদের 9 10 এক সিস্টেমে প্রমাণ করা যায়, এইটা কয়েকটা সিস্টেমে প্রমাণ আছে, বইয়ে প্রমাণটা আছে। তারপরে যদি তোমরা বলো আমি বোঝাতে চাই, কিন্তু আমরা বেসিক্যালি আজকে ক্লাসটা আমরা এক্সারসাইজ সলভ করতে চাই। আমাদের এক্সারসাইজে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা সলভ করতে চাই। এটা বই থেকেও তোমরা পড়তে পারো। পিথাগোরাসের থিওরামটা আমাদের যে প্রমাণ করেছে, এটা বই থেকে তোমরা পড়ে নিবা। সো টুডে উই ডিসকাস অ্যাবাউট দা এক্সারসাইজ প্রবলেম। এক্সারসাইজে কিছু প্রবলেম দিয়েছে, সেটা আমরা পিথাগোরাসের থিওরাম অনুসারে আজকে সলভ করব। ডিয়ার স্টুডেন্টস, our first problem in exercise, prove that any square region যে কোনো একটা স্কয়ারের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্কয়ার রিজন ইজ হাফ অফ স্কয়ার রিজন drawn on its diagonal। অর্থাৎ একটি স্কয়ারের যে রিজনটা আছে, স্কয়ারের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা এই যে ডায়াগোনালের উপরে যে আরেকটা স্কয়ার যদি আমরা ড্র করি, সেটার হাফ হবে। অর্থাৎ একটি বর্গের কর্ণের উপরে যে ক্ষেত্রফলটা হবে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে ওই পুরো স্কয়ারের ক্ষেত্রফলের অর্ধেক। হাউ ক্যান উই প্রুভ দ্যাট? আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি? ডিয়ার স্টুডেন্টস, সলিউশন। আমরা কিভাবে এটা সলভ করতে পারি? যে ইন ট্রায়াঙ্গেল ধরি, যে ABCD is a square. ABCD is a square. We know that area of ABCD square is length of one side square. So area of ABCD equal to AB square unit. Now form triangle ABC. In the ABCD square, every sides are equal. So area of ABCD equal to AB square. অর্থাৎ area of square equal to square of one side. So we can write area of ABCD equal to AB square unit. AB square unit. So from again ABC, it is a right angle triangle. According to Pythagoras theorem, we can write, আমরা কি করতে পারি যে ABC ট্রায়াঙ্গেল থেকে according to Pythagoras theorem
in a from ABC triangle according to Pythagoras theorem. According to Pythagoras theorem. According to Pythagoras theorem. Pythagoras theorem অনুসারে আমরা কি লিখতে পারি যে AC square equal to AB square plus BC square. AB square plus BC square. Here ABCD is a square, so all sides are equal. So AB square, BC square are same. So we can write AB square plus AB square, because AB, BC, AC, AD are also equal. AB, BC, CD, AD are equal. That's why we can write AB equal to BC. So it become 2AB square. 2AB square. তাহলে we get AC square equal to 2AB square or AB square equal to half of AC square. Dear students, here AB is the area of square ABC, square ABCD, and AC square equal to area of, this is the area of square region AC. The diagonal, it is a one side of diagonal. So diagonal square ki AC square আর whole স্কয়ারের এরিয়া হচ্ছে এবি স্কয়ার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে এই হোল এবিসির এরিয়াটা হচ্ছে ডায়াগোনালের উপর স্কয়ারের যে এরিয়াটা হয় তার হাফ। তাহলে এটা কি লিখবো? এটা লিখবো যে এরিয়া অফ এবিসিডি স্কয়ার ইকুয়াল টু হাফ ইন্টু ডায়াগোনাল স্কয়ার। কিন্তু আমরা কি লিখতে পারি? উই ক্যান রাইট যে এরিয়া অফ স্কয়ার, এটা স্পষ্ট বলি, এরিয়া অফ স্কয়ার drawn on AC, that means diagonal AC square. Hence it is proved. Dear students, our first problem was in a square, in a ABCD square, we have to prove that area of ABC square or the whole square is the area ta, it will be half of area on the square of diagonal. Or the diagonal square upor is, if we draw a square, if we draw a square region, it will be the double of area of whole square. That's why we can write from the triangle ABCD as ABCD is a square. So area of ABCD equal to AB square. And now from the triangle ABC, according to Pythagoras, কি লিখেছি? Pythagoras, according to Pythagoras, we can write AC square equal to AB square plus BC square. AB square equal to BC square. Here is every sides of a quadrilateral or a square is equal to equal. That's why we can write BC square equal to AB square. AB square plus AB square, 2AB square. That means AC square equal to 2AB square or AB square equal to half of AC square. AB square, what do you mean by this AB square? AB square বলতে এখানে কি বোঝানো হয়েছে? AB square, that means it is the square region of ABCD square, and half of AC square, that means what do you mean by this? Half of this is the main if we draw square on the diagonal. আমরা যদি এই যে স্কয়ারের ডায়াগোনালের উপরে যদি আমরা একটা স্কয়ার ড্রন করি, এরিয়া আমরা ড্রন করি, সেটা হচ্ছে এই পুরো ট্রায়াঙ্গেলের হাফ হবে। মানে এখানে বোঝা যেতেছে আমাদের যে এই পুরো ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা হবে সেটা হবে ওই যে
আমাদের ডায়াগোনালের উপর স্কোয়ার করলে যে এরিয়া হবে তার হাফ, অর্থাৎ হোল স্কোয়ারের এরিয়াটা হচ্ছে ডায়াগোনালের উপর স্কোয়ারের অর্ধেক, হেন্স ইট ইজ দ্য প্রুফ। ডিয়ার স্টুডেন্টস, problem number 2. In a ABC right angle triangle, ABC is a right angle triangle, A is a 90 degree. A is a right angle, A is a 90 degree, and D is the any point of AC. AC এর উপরে D যে কোনো একটা পয়েন্ট। সো জয়েন, এখানে আমাদের জয়েন করতে হবে। জয়েন, আমরা উই জয়েন বি কমা ডি, বি এবং ডি কে আমরা জয়েন করি। দেন উই ক্যান প্রুভ দ্যাট, আমাদের কি প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস AC square. We have to prove that. So students, prove in triangle, from triangle ABC, from triangle ABC, ABC triangle থেকে according to Pythagoras theorem, Pythagoras theorem অনুসারে we can write, Pythagoras অনুসারে আমরা কি লিখতে পারি? In ABC, from triangle ABC, according to Pythagoras, according to Pythagoras, Pythagoras theorem অনুসারে Pythagoras, BC square equal to AB square plus AC square. Equation number 1. Equation number 1. And again from triangle ABD, triangle ABD, ABD is a, it is another kinds of right angle triangle, so we can write that. আমরা এটা একটা পিথাগোরাসের থিওরাম হয়ে গেছে, যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানেও পিথাগোরাস থিওরাম, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বিডি স্কয়ার লিখতে পারি কি? বিডি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এডি স্কয়ার। Dear students, if we can write, there is another line, please we can write it again. BC square plus AB square, we can find the value of AB square, but it will be AB square equal to হবে BC square minus AC square. This is number 1. অর্থাৎ আমাদের AB এর ভ্যালুটা এখানে প্রমাণ করার জন্য AB এর ভ্যালুটা লাগবে। For that's why I write the next line, যে AB square equal to, আমরা কি করেছি, এই লাইনটা পুরো এই সাইডে মনে করছি, AB square plus AC square, BC square কে রাইট সাইডে লিখেছি, পরে এই AC স্কয়ারটাকে আমরা ট্রান্সফার করে দিয়েছি। তার মানে AB স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে BC স্কয়ার মাইনাস AB স্কয়ার। হ্যাঁ, নাও from triangle ABD, ABD ট্রায়াঙ্গেল থেকে আমরা পিথাগোরাস থিওরাম অনুসারে আমরা লিখতে পারি কি? BD স্কয়ার ইকুয়াল টু AB square plus BD square. BD square you can write AB square plus AD square, AB square plus AD square. So dear students, here the value for the previous line, value of the AB square, BC square minus AC square. So we can write or BD square equal to, replace of AB square, putting the value of AB square, we put the value of AB square BC square minus AC square plus AD square. Here we putting the value of AB square, replace of AB square, I write
BC square minus AB square which we get from 1 আমরা ইকুয়েশন 1 থেকে যেটা আমরা পেয়েছি সেটা আমরা এটা লিখতে পারি so now if we notice the our wanted as a proof that BC square plus AD square that's mean if we transfer AC square this side it will be BD square plus AC square equal to BC square plus AD square but our prove that BC square plus AD square BC square plus BD square plus AC square that means if we replace it symmetric system এ আমরা যদি রিপ্লেস করে দেই প্রমাণ হয়ে যাবে অর্থাৎ এই পাঁচটা আমরা আগে লিখি যে BC square plus AD square we can write BD square plus AC square this is the proof dear students it is the proof exercise 2 okay dear students this is our another problem in right angle triangle ABC in right angle triangle ABC this is the midpoint of AB side and is the midpoint of AC side and we join D comma E D এবং E join করি here we have to prove that আমাদের কি প্রমাণ করতে হবে we have to prove that D square equal to C square plus BD square how can we prove that আমরা কিভাবে প্রমাণ করতে পারি very easy prove D is midpoint of AB সুতরাং we can write AD equal to BD similarly is midpoint of AC সুতরাং কি লিখতে পারি যে AE equal to CE এটা আমরা লিখতে পারি since this is the midpoint of AB so this is the midpoint of AD equal to BD are equal and is the midpoint of AC AE equal to B we can write আমরা লিখতে পারি যে ওই পার্টগুলো যেহেতু মিড পয়েন্ট সেটা তাহলে দুই পাশে এই AE and C and AD and BD are equal so now from triangle ADE according to Pythagoras theorem এই AD থেকে from according to Pythagoras Pythagoras অনুসারে কি লিখতে পারি DE square hypotenuse square equal to square of other two side square অর্থাৎ AD square কি লিখতে পারি আমরা যে AE square plus AD square আমরা লিখতে পারি যে in the according to Pythagoras theorem the hypotenuse square equal to square of other two side square other two side sum of square of two side square অর্থাৎ base square plus perpendicular square এখন here we can write AE replace of AE we can write C square and replace of AD we can write BD square সুতরাং DE square equal to C square plus BD square proved একেবারে দুই লাইনের প্রমাণ very easy there is no easy problem as like of the 2 number okay thank you this is very easy this 3 number problem is very easy from others problem now we go dear students this is our another problem problem number 4 Pythagoras theorem এর chapter 9 এর আমরা আরেকটা প্রবলেম নিয়ে we have discussed যে in triangle ABC AD is the perpendicular on BC AD হইছে এই BC এর উপরে একটি
লম্ব পারপেন্ডিকুলার, তাহলে এই ক্ষেত্রে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, কি প্রুভ করতে হবে, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। ও আরেকটা তথ্য দেওয়া আছে যে এবি ইজ গ্রেটার দেন এসি, এই এবি সাইডটা এই এসি সাইড থেকে বড়, এবি ইজ গ্রেটার দেন এসি সাইড, সো উই ক্যান প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। হাউ ক্যান উই প্রুভ দ্যাট, আমরা কিভাবে প্রমাণ করতে পারি? দিস ইজ দ্য অ্যানাদার, ইট ইজ ভেরি ইজি। সাপোজ প্রুভ from triangle ABD, since it is the perpendicular on BC, that's why ABD is a right angle triangle. ABD is a right angle triangle on ABC according to Pythagoras theorem. এই ABD ফর্মুলার থেকে পিথাগোরাস থিওরাম অনুসারে আমরা কি লিখতে পারি, hypotenuse square, that means AB square equal to sum of other two side square, that means AD square plus BD square, equation number 1. And again triangle ADC, ADC থেকে আমরা কি করতে পারি, ADC থেকে it is the another right angle triangle because AD is the perpendicular on CD, perpendicular on CD, that's why we can write, আমরা লিখতে পারি AC square equal to AD square minus AD square plus CD square, equation number 2. এই যে মিডিয়ান দ্বারা এই যে পারপেন্ডিকুলার দ্বারা দুইটা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে ADC, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ হচ্ছে D is the perpendicular on BC, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, we can apply the Pythagoras theorem, we get যে from triangle ABD, আমরা ABD ট্রায়াঙ্গেল থেকে যেহেতু এখানে BD টা হচ্ছে বেস আর AD হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে ওই কারণে আমরা কি লিখতে পারি যে AB স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। আবার ADC এই ট্রায়াঙ্গেল থেকেও আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, AC হচ্ছে হাইপোটেনাস, তাহলে AC ইজ হাইপোটেনাস মানে অতিভুজ, অতিভুজ স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের সমান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার। নাও সাবট্রাক্টিং 1 from 2, আমরা 1 থেকে 2 যদি মাইনাস করি, যে 1 minus 2 implies that 1 থেকে আমরা 2 যদি মাইনাস করি, we get AB square minus AC square equal to AD square plus BD square minus AD square minus CD square minus CD square. So we can write AD square minus AD square plus AD square. So it become AB square minus AC square equal to BD square minus CD square. This is the proof. This is also very easy. This is so very easy. Dear students, this is our another problem. Is similar as 4 number. Similar as 4 number. We do not erase this part. আমরা এই পার্ট লিখি নাই, কারণ 4 নম্বরে সরাসরি এই প্রমাণটা আবার লিখতে হবে, এই পার্টটা আমাদের লিখতে হবে, এই কারণে আমি এই পার্টটা মুছি নাই, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, ইন আ ABC triangle, it is the perpendicular on BC and there is a new point, P is any point on AD, P হচ্ছে any point on is AD, তাহলে আমরা কি করি, we join B, P and C, P. আমাদের কি প্রমাণ করতে, এটা করার পরে আমাদের প্রমাণ করতে বলেছে যে AB স্কয়ার প্রমাণ করতে বলেছে, we have to prove that AB স্কয়ার, listen to me dear students, এখানে একটা প্রমাণ পার্ট আছে যে prove that, we have to prove that, কি প্রমাণ করতে হবে, যে AB square minus AC square equal to PB square minus PC square, AB square minus AC square
ইকুয়াল টু পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই পার্টটা আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার। ডিয়ার স্টুডেন্টস, এই যে অলরেডি আমরা এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার এর পার্টটা বের করেছি, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার এইটা এসেছে আমাদের। এটা যদি প্রুফ বলি, এখান থেকে প্রুফ ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি, এবিডি ট্রায়াঙ্গেল থেকে আমরা তাহলে আমরা কি লিখতে পারি যে ইন ট্রায়াঙ্গেল এবিডি ট্রায়াঙ্গেল থেকে আগে থিওরামের মতোই যে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এবং এগেইন এডিসি থেকে আমরা কি পেয়েছি এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে এই যে এবি থেকে এসি স্কয়ার আমরা মাইনাস করে কি পেয়েছি হয়েছে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এটা আমরা 1 নম্বরে এটা হয়েছে আমরা পেয়েছি। তাহলে এই যে এটাকে একটা আমরা পাইলাম এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এই ডিফারেন্সটা কত হয়েছে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এই পার্টটা আমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ আগের আমাদের যাওয়ার প্রিভিয়াস প্রবলেম নাম্বার 4 এই পার্টটা আমরা করেছি অলরেডি। এই পার্টটা এখানে আবার লাগে, এই জাস্ট এই কারণে আই ডু নট ইরেজ ইট, আমি এটা মুছি নাই। সো উই রাইট আওয়ার নেক্সট step. Similarly, PBD is a right angle triangle and PDC is another right angle triangle. We can write it similarly. We can write according to Pythagoras theorem from triangle BPD কি লিখতে পারি বিপি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি বিপি স্কয়ার লিখতে পারি আমরা পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা হলো 3 নাম্বার। এন্ড ফ্রম ট্রায়াঙ্গেল সিপিডি থেকে আমরা কি লিখতে পারি সিপি স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস CD square. This is the 4 number. This is the 4 number equation. Now we can now we subtract equation 4 from 3. অর্থাৎ 3 minus 4. 3 minus 4 করলে we imply that we get আমরা কি পাই BP square minus CP square equal to এটা এই পাশে লিখি সরি BP square minus CP square equal to we can write PD square plus BD square minus PD square minus CD square. We can cutting the PD square. So BP square minus is a BD square minus CD square. Dear students, we notice that AB square minus AC square is equal to BD square minus CD square, and BP square minus CP square also we get BD square minus CD square. We get same value. দুইটা সাবস্টেন্সের হাইট যদি সেম হয় বা ভ্যালু যদি সেম হয় তাহলে ওই দুইটা সাবস্টেন্সকে আমরা সেম লিখতে পারি। যেহেতু ফার্স্ট ডিফারেন্স AB square minus AC square এর ভ্যালুটা হচ্ছে BD square minus CD square. Here the another difference BP square minus CP square also we get BD square minus CD square. That's why we can write from the two difference. We can write from two difference. From the two difference we can write from two difference from above difference. Sorry, from above difference. From above differences we get, but we can write. আমরা above difference থেকে আমরা কি লিখতে পারি যে AB square minus
AC square equal to BP square minus CP square. This is the proof. Hence, dear students, this is our problem number 5. This is our problem number 5. In triangle ABC, it is the perpendicular on BC and P is the any point of AC, and we join BP, CP. We have to prove that. আমাদের কি প্রমাণ করতে হবে যে AB square minus AC square. Oh, there is another condition. AB is greater than AC. That's why we write AB square. We have to prove that AB square minus AC square equal to PB square minus PC square. Firstly we can prove that AB square minus AC square equal to কি এসেছিল AB square minus AC square আমরা প্রমাণ করেছিলাম BD square minus CD square, and again we have proved that আমরা তারপরে আবার প্রমাণ করেছি যে এই PB square BP square minus CP square is we get also BD square minus CD square. Both difference are equal. For that's why we can write. এই কারণে আমরা কি লিখেছি AB square minus AC square equal to BP square minus CP square. Dear students, today's topics is has been end. আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করেছি। আমরা পাঁচটা we have discussed about the Pythagoras theorem, then we have solved 4 exercise problem of chapter 9, and next class আমরা we have discussed our another problem. Thank you very much, and have you any feel any problem by specific topics, you comments on my YouTube channel OB Math Study Care, then I can discuss your specific topics. Thank you. That's all. Assalamu alaikum.